দিশার বাড়িতে স্পেশাল একটা ছোট্ট গিফট দিলাম তাকে। অ্যান্ড কি গিফট দিলাম, হঠাৎ করে কি মাথায় আসলো আমার। আমি প্রায় অনেক দিন যাবৎ চিন্তা করতেছি দিশার বার্থডেতে কি গিফট করা যায়, কি গিফট করা যায়, কিন্তু খুঁজে পাচ্ছিলাম না যে আসলে কি দেওয়া যায়। সো চিন্তা ভাবনা করে বার্থডের দিনই চলে গেলাম বসুন্ধরাতে। কারণ একমাত্র এই জায়গা যেখানে সব কিছু একসাথেই পাওয়া যায়। সো চিন্তা করে বের করতে হবে যে কি দেওয়া যায় আসলে। এত বেশি কনফিউশনে ছিলাম যে আসলে কি দিব, গোল্ডের কিছু দিব নাকি অন্য কিছু দিব। এত বেশি কনফিউশন ছিলাম যা বলার বাহিরে। তারপর চিন্তা করলাম একটা ছোট্ট গিফট দেই, যেটা আমার সারা জীবনের স্মৃতি হিসেবে তার কাছে থেকে যাবে। চলে গেলাম আমার হাজব্যান্ডের বন্ধুর শোরুমে। তার অনেক ফ্রেন্ডেরই গোল্ডের শোরুম আছে। সো সেখানে গিয়েছিলাম। অনেক সুন্দর একটা জিনিস পছন্দ হয়েছে দিশার জন্য। জিনিসটা হয়তো বা অনেক ছোট, বাট আমার কাছে খুবই বেশি ভালো লেগেছে এবং ছোট্ট একটা জিনিস স্মৃতি হিসেবে তার কাছে থেকে যাবে, এটাই আশা করি। এবং ছোট জিনিসটা যে তাকে উপহার করতে পেরেছে, এটা আমি অনেক লাকি ফিল করি। কারণ দিশা অনেক অনেক বেশি কিউট একটা মেয়ে, অনেক ভালো একটা মেয়ে। দিশার আম্মু অনেক অনেক বেশি ভালো। আপুর সাথে দেখা হয়ে কথা বলে আমার এত বেশি ভালো লেগেছিল ফার্স্ট টাইম, যে কি বলবো। এটা আমি অনেক অসুস্থ থাকার পরেও দিশার বার্থডেতে অ্যাটেন্ড করতে মিস করিনি, কারণ দিশাকে আমার এত বেশি পার্সোনালি ভালো লাগে। দেন ফাইনালি তাকে একটা ছোট্ট ইয়াররিংস গিফট করলাম, যেহেতু সে কানফুটা করেনি। সো তাকে মনে করিয়ে দিলাম তুমি কানফুটা করবা এবং আমার এই দেওয়া ইয়াররিংসটা তুমি পরবা অবশ্যই। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।